আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার জন্য বসেছি তা হলো অর্জিত স্বাধীনতা কতটা সুরক্ষিত। আলোচনার বিষয় অর্জিত স্বাধীনতা কতটা সুরক্ষিত। আলোচনাটি শেষ পর্যন্ত দেখে যাবেন বলে দাবি করতেছি। আমরা যে সময়গুলো অতিবাহিত করতেছি সময়গুলো অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে হ্যান্ডেলিং করা, অত্যন্ত গুরুত্বের সাথে সচেতনভাবে চোখ কান খোলা রেখে ব্যাপারগুলো এবং সময়গুলোকে অবজার্ভ করা, সময়গুলোকে নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ চালানো এবং হিসাব নিকাশ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অর্জিত একটি স্বাধীনতাকে অর্জনটা যতটা সহজ, তার থেকে অধিক 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 গুণ বেশি কঠিন অর্জিত স্বাধীনতাটাকে ধরে রাখা। এবং এই অর্জিত স্বাধীনতাটা ধরে রাখার জন্য আমাদের যে সকল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, আমার আলোচনার মাধ্যমে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি অত্যন্ত নতুন, জনতার কণ্ঠ। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, শেয়ার দিয়ে আপনারা সঙ্গ দেবেন বলে আশা করতেছি। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে সিটিং যে রাষ্ট্রপতি আছেন, তিনি ছিলেন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং শেখ হাসিনার অত্যন্ত অনুগত একজন মানুষ, যিনি চুপ্পু সাহেব, যিনি এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতির দায়িত্বের আসীনে স্থিরভাবে বসে আছেন, তিনি হলেন চুপ্পু সাহেব। এর পরবর্তীতে সেনাপ্রধান যিনি ওয়াকারুজ্জামান, তিনিও শেখ হাসিনার আত্মীয় এবং অত্যন্ত কাছের মানুষ হওয়ার কারণেই কিন্তু সকল সিনিয়র অফিসারদেরকে ডিঙ্গিয়ে সকল সকল যোগ্য এবং সিনিয়র অফিসারদেরকে মারিয়ে ফ্রন্ট লাইনে, সামনের লাইনে যাকে শেখ হাসিনা বসিয়েছেন তিনি হলেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাছাড়া বিভিন্ন পদ এবং পদবিতে এবং সচিবালয় থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের টোটাল কাঠামোতে যে বা যাহারা বসে আছেন, সকলে শেখ হাসিনার অত্যন্ত পরীক্ষিত, আস্থাভাজন, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে জড়িত এবং যারা চেতনাবাজ এবং দলবাজ এবং দলের একান্ত একনিষ্ঠ কর্মী, যারা 100% পরীক্ষিত, এই ধরনের মানুষেরাই রাষ্ট্রের বিভিন্ন পদ এবং পদবিতে বসে রয়েছেন। তারপরে আপনার সেনাবাহিনীতেও যে সকল অফিসারেরা পদোন্নতি পেয়েছেন কিংবা বিভিন্ন পদ এবং পদবিতে এসেছেন, আমি সকলকে বলবো না, তবে একটা সিংহভাগ, একটা বেশিরভাগই মানুষই সেই মতাদর্শের। তাদের যখন জনতার সম্মুখে এসে বিভিন্ন বক্তৃতা দিতে দেখতাম, যেসব র্যাব প্রধান বলেন কিংবা সেনা 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 কর্মকর্তারা যখন কোনো টকশোতে আমি তাদেরকে আলোচনা করতে দেখেছি, আমি আমি খুব কনফিউজড হয়ে যেতাম। এরা এরা আওয়ামী লীগের কোনো কোনো পদ এবং পদবীর লোক, নাকি রাষ্ট্রীয় কাঠামোর বা রাষ্ট্রীয় অবকাঠামোর কোনো একজন কর্মকর্তা। আমাকে ভাবিয়ে তুলতো, আমাকে আমাকে অনেকখানি উদ্বিগ্ন করতো। আমি চিন্তিত হয়ে যেতাম, আমি কথা হারিয়ে ফেলতাম। এই যদি হয় আমার স্বাধীন বাংলাদেশ, এই যদি হয় একটি রাষ্ট্রীয় কর্মকর্তার স্ট্যান্ড, তাহলে আমরা কোন দেশে বসবাস করি। পাশাপাশি যারা আমরা বিদেশে আছি বা বিদেশ থেকে যারা আমরা কথা বলেছি বা কথা বলতেছিলাম বা এখনও যারা দেশে কথা বলতেছেন, সেই সকল মানুষের কথা বলার স্বাধীনতা যে কী জিনিস এবং কথা বলতে গেলে যে সাহস দরকার ছিল, সেই সাহস কজনের বুকেই বা ছিল। তো তারা যেহেতু চারদিক থেকে সব দিক থেকে আমাদেরকে আটকে রেখেছে এবং এই শেখ হাসিনার একান্ত পছন্দনীয় এবং তার মত এবং পথে চলতে গিয়ে, তার স্বৈরতান্ত্রিক পথটা অবলম্বন করতে গিয়ে যে ধরনের সংবিধান প্রয়োজন ছিল, সেই ধরনের একটি সংবিধান আমাদের সামনে রেখে
সেই ধরনের সংবিধানটাকে সমুন্নত রেখে আমাদের অর্জিত স্বাধীনতাটা কতটা সুরক্ষিত করা যাবে, কতটা স্বাধীনতাটাকে আমাদের জন্য সংরক্ষণ করা সম্ভব হবে, এটাও প্রশ্নর দাবি রাখে। পাশাপাশি যে কথাটি এখন আমি আলোচনাতে নিয়ে আসতে চাই, বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ হওয়ার পরও আমি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, এই স্বাধীন বাংলাদেশের স্বার্থে কথাগুলো নিঃসন্দেহে তুলে ধরা প্রয়োজন। এ কারণেই যে আমাদের স্বাধীনতা, অর্জিত এই স্বাধীনতা আমাদের হাত থেকে কোনোভাবে হাতছাড়া হয়ে যাক, অর্জিত স্বাধীনতাটাকে আমরা হারিয়ে ফেলি, এটা আমাদের চাওয়া হতেই পারে না। সুতরাং ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। 1-11-এর যে সরকার ছিল, বিশেষ করে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার, সেই সরকারটি 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল তাদের তাদের সেনাবাহিনী দ্বারা। 2 বছর পর যে ইলেকশনটি তারা সংগঠিত করেছিল, সেই ইলেকশনে যারা কুশীলব, সেই ইলেকশনের সময় এই শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার জন্য যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা পালন করেছিল, সেই প্রশাসনের এবং সেই নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করেছিলেন, তার ভিতরে সাখাওয়াত সাহেব একজন রয়েছেন। তারপরে এখন নতুন করে যে দুইজনকে ইন করানো হলো, তারাও ওই কুশীলবের অংশীদার ছিলেন। ইভেন আরও আরও অন্তত 4 জন আওয়ামী ঘরানার এবং আওয়ামী মতাদর্শের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলেন, এমন কয়েকজনকেও ঢোকানো হয়েছে। টোটাল 4 আর 2 6 জন, 6 জনকে 5 আর 2 7জনকে অলরেডি আওয়ামী ঘরানার বিভিন্ন ধরনের লোককে তাদের এই এই যে নতুন যে সরকার গঠিত হয়েছে, উপদেষ্টা হিসেবে এখানে ইন করানো হয়েছে সোফার আওয়ামী লীগের 7 জন মানুষ। সুতরাং ষড়যন্ত্র একদিকে নয়, চতুর্দিকে, চারদিকে, চারপাশ থেকে যে ষড়যন্ত্রের জাল তারা বিছিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে ষড়যন্ত্রের যে পথটি তারা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি সেনাপ্রধান এবং সেনাবাহিনীর একটি গ্রুপ নিঃসন্দেহে আমাদের সহযোগিতা করেছে বলে আমরা অর্জিত স্বাধীনতা পেয়েছি বটে, একথা ঠিক। কিন্তু কিন্তু আমাদের উদ্বেগের বিষয়, আমাদের আমাদের কনসার্ন যেখানে, সেটা হলো সেনাবাহিনী এবং এই রাষ্ট্রের যেসব উপদেষ্টা রয়েছে, তারা মিলেমিশে একাকার, এক এক সময়তে এক এক ধরনের ফন্দি, এক এক সময়তে এক এক ধরনের ষড়যন্ত্রের জাল বিছিয়ে আমাদের অর্জিত স্বাধীনতাটাকে ভুলুণ্ঠিত করে দেবে না, একথা ভাবার সুযোগ নাই। সুতরাং আমাদের চোখ কান খোলা দরকার। পাশাপাশি যে রাষ্ট্র, এই রাষ্ট্রের জন্য যেসব উপদেষ্টাকে আমরা নিয়োগ দিচ্ছি, যদি মনে হয় যে না, তারা ওই একই একই পথের প্রতীক, তারা ওই একই সরকারকে, বিশেষ করে আওয়ামী সরকারকে ক্ষমতায় আনার জন্য বা তাদেরকে ফেভার দেওয়ার জন্য যদি সেই ধরনের মানুষগুলো এই ক্যাবিনেটে যুক্ত হয়, আমরা সোচ্চার হব, আমরা প্রতিবাদী হব, আমরা আমাদের ভয়েসকে রেজ করব। যদি প্রয়োজন হয়, তাহলে যদি মনে হয় যে যাদের হাতে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা এবং পাওয়ার দিয়ে রেখেছি, আমরা ভুল মানুষের হাতে রাষ্ট্রের এই ক্ষমতার পাওয়ার অ্যাকচুয়ালি আমরা দিয়ে রেখেছি, আমরা প্রয়োজনে আবার রাষ্ট্রকে বা যেসব উপদেষ্টা নিয়োগ করা হয়েছে প্রয়োজনে সেটা ভেঙে আমরা নতুন করে আবার গঠন করব, বই আমরা নিশ্চিন্তে থাকব না। পাশাপাশি যে সরকার প্রধান রয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান করব যে বাংলাদেশ এখন যে অবস্থায় চলমান রয়েছে, এই অবস্থার ভিতরে যে সংবিধানের আলোকে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম কার্যক্রমগুলো পরিচালনা করার চেষ্টা করতেছেন, আমি বিশ্বাস করি এবং মানতে চাই, সেটি হলো এই সংবিধান দিয়ে এই রাষ্ট্র যে যে উপদেষ্টা গঠন করা হয়েছে বা যে যে খণ্ডকালীন যে সরকার গঠন করা হলো, সেটাও সংবিধানকে মেনে এবং মান্য করে তৈরি করা হয়নি। তার মানে হলো বর্তমান রাষ্ট্রের টোটাল অবকাঠামোগুলো পরিচালিত হচ্ছে সংবিধান দ্বারা নয়, এদেশের জনমত এবং আমাদের ম্যান্ডেট এবং চাওয়া পাওয়ার উপরে নির্ভর করে। সুতরাং রাষ্ট্রপতিকে তার পদ থেকে এখান থেকে সরিয়ে যোগ্য এবং আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে পারি এমন একজন রাষ্ট্রের অভিভাবক হলেন রাষ্ট্রপতি। সুতরাং সেই পদে চুপ্পু সাহেবকে এখান থেকে সরিয়ে যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রের এই পদে বসিয়ে, পাশাপাশি যেসব এসপি ওসিরা এবং এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা যারা দলবাজি করে এবং শেখ হাসিনার চামচামি করে
যারা তাদের পদ এবং পদবীকে ধরে রেখেছিল এবং যারা অত্যন্ত কট্টরপন্থী আওয়ামী লোক, এই লোক এই লোকগুলোকে তার পদ এবং পদবী থেকে সরিয়ে আমরা সকল জঞ্জাল পরিষ্কার করে আগামীর বাংলাদেশটাকে আমরা একটি সুন্দর এবং সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে সময় নিয়ে যারা আমার আলোচনাটি শুনেছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামীর বাংলাদেশটাকে একটি সুরক্ষিত বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশটি একটি সমৃদ্ধশীল এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ হয়ে গড়ে উঠুক, এ আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।